সাথে কথা বলেন। ঠিক আছে আসুন। আসসালামু ভাই। কি কারণে আত্মহত্যা হয়েছে? জামাই বাড়িতে, আমি যেটা জানি যে জামাই বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি হওয়ার পরে ওই মেয়ের মেয়ে ফোন দিচ্ছে, মামা আমার এই মতো বাসায় ঝগড়াঝাটি একটু আসেন। পরবর্তীতে সে গেছে, যাওয়ার পরে ওই বাসায় দু এক কথা হয়েছে বা যে নিয়ে পারছে আর বড় মামায় মনে বাসায় নিয়েছে। নিয়ে আসার পর আজকে আবার খুব ঝগড়াঝাটি হয়েছে ফোনে। মেয়ের জামাই আর ননাস, মেয়ে জামাই বোন, এরা খুব গালাগালাজ করেছে খারাপ ভাষায়, এটুকু জানি। নির্যাতন ওই বাসায় করছে, তারপর তোর মামাইকে নিয়ে এসেছিল, নির্যাতনের কারণে তো নিয়েছে। কালকে মারামারি হয়েছে মতন। তারপরে ধরেন যে আমগো রিং দিছে যে আমগো বাসায় আহেন। তখন আমি ধরেন যে আমি আমার এক ভাইস্তায় বাসায় গেছি। যাওয়ার পরে আমার বইনও আইছে বাসায়। আহার পরে ধরেন যে সমস্ত কথাবার্তি কইলো। তারপরে কইলো যে মামা আমার মারধর করছে অনেক। তারপরে আমি কইছি যে তাহলে তোমরা যে মারধর করলা, কি কারণে মারধর করলা? আর ছেড়ে হয়েছে প্রেগনেন্ট 2 মাসটা। তারপর আমি কইলাম যে বাসায় আমি লো যাই। তারপর ওই ছেলের বাপে কইতাছে যে পানি পড়ার কারণে ধরেন যে কিন হয়েছে, পানি পড়া ফকির লইয়া। তারপরে ধরেন যে আমি বাসায় লয়ে গেছি। বাসায় লয়ে যাওয়ার পরে ধরেন যে আজকে সকাল 11টার থেকে শুরু কইরা 2টা 2:30টা পর্যন্ত ধরেন যে ওই যে মোবাইলে বহুত কথাবার্তা হয়েছে ওই ছেড়ির এই ওর জামাইয়ের লগে আর ওই যে ছেড়ির ছেড়ার বোনের জামাইয়ের লগে, ছেড়ির বোনের লগে কথাবার্তি কইছে। ওই যে মোবাইলে কইছে যে ওই যে তুফাল নিহি কি জিনিস কয় যে তুই গেছ এই মোবাইলে এই ছবি রাখছকে, এগুলি লয়ে ধরেন যে বহুত তাবল কথা পাতিছে। তারপরে ধরেন যে আমরা তো বাসায় আসছিলাম না, আমরা বাহিরে আসছিলাম। যাইয়া দেখি ফাঁসি দিছে। স্বামীর তো আমার লোকের যোগাযোগ নাই। তারা শুনছে, শোনার পরে ধরেন যে কেউ আর যোগাযোগ করে নাকি। কি কারণে নির্যাতন করা হইতো? ওর মানে ওর শ্বশুর বাড়ির মানুষের নাকি আমরা পোষাইতে পারতাম না, মানে মোটরসাইকেল চাইতো, যৌতুক চাইতো। বিশেষ করে আমাদের জায়গা জমিন একবার এক দিছিল, ওনারা লুক করে বিয়ে করাইছে। যার কারণে হলো গিয়ে আমাদের জায়গা জমিন ফ্ল্যাট ছিল, ওদের নামে লিখে দিতে বলতেছিল, যাতে ওগুলো লিখে দেই, সবকিছু ওকে দিয়ে দেই। আমরা দিতে পারিনি দেখা। আর আমরা হইলো গিয়া আমাদের বাসায় আরেকজন হইলো গিয়া ননসের মেয়ে আছে, সে হইলো গিয়া লাইফ সাপোর্ট আছে। যার কারণে আমরা ওদের বাসায় একটু মানে পিঠা দিতে পারিনি। মেয়েরা অনেক নির্যাতন করছে যে তোমার মা কেন দিতে পারে না, আমরা কিছু দিতে পারিনি। 4 মাস ধরে আমাদের একটা বাগনি লাইফ সাপোর্ট থাকার কারণে আমরা মনোযোগ দিতে পারি নাই মানে ওর শ্বশুর বাড়িতে। তার কারণে ওরে অনেক টর্চার করা হয়েছে, মারধরের সাথে, ফ্যানের সাথে।